নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। সকালে মন্দিরে ঘুরতে গিয়েছিলাম, মন্দিরটা তো পাহাড়ের ওপর ছিল। তো ওখান থেকে আসার পরে আমরা ভেবেছিলাম আর বেরোবো না কোথাও, একটু টায়ার্ডও লাগছিল। তারপর ওরা একটু জোরজবস্তি করলো, বললো 25 তারিখ, আজকে তো ক্রিসমাস, আর এদের এখানে একটা ভালো চার্চ আছে, খুব সুন্দর নাকি দেখতে, আর চার্চের ভেতরটা আজকে খুব সুন্দর সাজায়। তো তাই সবার জোরজবস্তি নিয়েই সব একসাথে বেরিয়ে আবার এলাম। বেশিক্ষণ দেরি করিনি, কিছুক্ষণ একটু রেস্ট করেই বেরিয়ে পড়েছি। সত্যিই চার্চটা খুব সুন্দর দেখতে। দেখুন, আমরা এখন চার্চের বাইরেটাই আছি। প্রচুর ভিড় আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস তো। তো আজকে চার্চের ভেতরটা প্রচুর ভিড় হচ্ছে। বাইরে থেকে কিছু ক্রিসমাসের টুপি পাওয়া যাচ্ছিল, আমরা সবাই কিনে মাথায় পরে নিয়েছি। আর ভিড় দেখছেন। এবার ভেতরের দিকে সবাই একটু ঢুকবো। যখন কোথাও দেখবেন আমরা ঘুরতে যাই, ঘুরতে গেলে সমস্ত ক্লান্ত যেন কোথায় দূর হয়ে যায়, তখন ঘোরার এত আনন্দ থাকে, সব সময়তে মনে হয় যেন ক্লান্ত দূর হয়ে প্রচুর শরীরে এনার্জি থাকে। চলুন, ভেতরটা ঢুকে পড়েছি। ভেতরে প্রচুর ভিড়, তো একটু ধীরে ধীরে যেতে হচ্ছে। চারিদিকটা কত সুন্দর সাজিয়েছে দেখেছেন, এইগুলো গিফটের বক্স সাজিয়েছে। 25 তারিখ আর ক্রিসমাস বলে কথা, তো চার্চের ভেতর তো ভিড় হবেই, আর এত সুন্দর তো সাজাবে, এটা তো স্বাভাবিক। যদি না চার্চটা আসতাম তাহলে হয়তো এত সুন্দর দৃশ্যটা দেখতে মিস করে যেতাম। সবাই জোর করলো বলেই আসা হলো, তো এসে দেখছি খুবই ভালো হয়েছে। চার্চটা বাড়ি থেকে বেশি দূর নয়, আধা ঘন্টা দূরেই। তবে আজকে রাস্তাঘাট প্রচুর ভিড়, প্রচুর ট্রাফিক, প্রচুর জ্যাম, কারণ এই সময় শীতকালে তো সবাই ঘুরতেও আসে মাইসুরে। মাইসুরটা তো ঘোরারও জায়গা। ভেতরটা এত ভিড়, ছেলেকে ওর বাবা মাথায় কাঁধের মধ্যে তুলে নিয়েছে। সমস্ত বাচ্চাদেরই দেখছি তাদের বাবারা কাঁধে তুলে নিয়েছে, কারণ বড়রাই পুরো ভিড়ে দাঁড়িয়ে আছি তো। তো বাচ্চারা এত ছোট, ওই ভিড়ের মধ্যে বাচ্চারা নিচে থেকে দেখবে কি করে, সেই জন্য সবাই তাদের বাচ্চাকে কাঁধের মধ্যে তুলে বাচ্চাদের দেখাচ্ছে। সাজিয়েছে দেখছেন ভেতরটা কত সুন্দর, প্রচুর লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। দূরে যীশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে, যীশুখ্রিস্টের একটা মূর্তি আছে, কিন্তু আমরা অনেকটাই দূরে আছি, সামনে গেলে যদি একটু দেখতে পাই। 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন, এর আগে আমি কোনো দিন চার্চে যাইনি। চার্চে অন্য সময় হয়তো ঘুরতে গিয়েছিলাম, তবে এই আজকের দিনে কোনো দিন যাইনি। এবছর প্রথম যে 25শে ডিসেম্বর একটা চার্চে আমি ঘুরতে এসেছি। এর ভেতর যে এই দিনকে কত সাজায়, কত সুন্দর করে সাজানো হয়, আর এত সুন্দর দেখতে লাগে, এটা না এলে জানাই যেত না। চলুন, ধীরে ধীরে ভিড় আছে তো একটু এগিয়ে যাই সাবধানে। এখান থেকে বেরিয়ে গেলে মনে হচ্ছে একটু ভিড়টা ফাঁকা হবে। এই জায়গাটা এত সুন্দর সাজিয়েছে তো, ওই জন্য এই জায়গাটাতে ভিড়টা একটু বেশি। ভেতরটা ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। এটা বেরিয়ে পেছন দিকটা দিয়ে বেরোবো। আমরা এর সামনের গেট দিয়ে ঢুকেছি, কিন্তু বেরোবো পেছন দিকটা দিয়ে। পেছন দিকটা দিয়ে বেরোনোর পর দেখুন, ভালো লাগছে না পেছন দিকটা? ডিজাইনটা সত্যি খুব সুন্দর, চার্চটা খুবই সুন্দর ডিজাইন, ভালো লাগছে পুরো। আমরা যখন এসেছিলাম তখন একটু আলো আলো ছিল, এখন দেখুন দূরে চাঁদ দেখা যাচ্ছে, হালকা একটু অন্ধকার মতো হয়ে গেছে। চলুন, এর চারিদিকটা একটু ঘুরে দেখি আশপাশটা আরও কি সাজিয়েছে, কত রকম লাইট দিয়ে সাজানো আছে, ভালোই লাগছে। আজকের দিনটা না এলে সত্যি খুব মিস করতাম। আজকের দিনের এই পুরো ঘোরার ক্রেডিটটা সব ওদেরকেই দিতে হবে, ওরা জোর করলো বলেই আসা হলো। আবার দেখুন, অন্ধকার হয়ে যাওয়ার পর লাইটিং দিয়েছে, লাইটিংয়ে কত রকম কালার চেঞ্জ হচ্ছে, লাইটিংয়ে কালার চেঞ্জ হচ্ছে, আর দেখতেও আরও ভালো লাগছে। দূরে ওই দেখুন চাঁদ দেখা যাচ্ছে। চলুন আরও অন্য দিকটা গিয়ে একটু ঘুরে আসি। এই দিকটা একটু লাইটিংটা ভালো লাগছে বলে তাই একটু দাঁড়িয়ে গেলাম, দিনের বেলা আলাদা ছিল। এই পাশটা এলাম, এই পাশটাতেও দেখেছেন কত সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে, ভালো লাগছে বলুন। এখানে সান্টা ক্লজ আছে, সান্টা ক্লজ এটা মনে একটা গাড়ি মতো করেছে, এর মধ্যে দিয়ে যাচ্ছে, ভালোই লাগছে। বাচ্চাদের জন্য তো সত্যিই খুব ভালো জায়গা। এটা একটা জায়গা বানিয়েছে
তো এই জায়গাটা এটা দেখাতে চাইছে যে যীশুখ্রিস্ট যেখানে জন্ম নিয়েছিল, তো সেটাই দেখাতে চাইছে, ঘোড়াশাল মতো যেখানে যীশুখ্রিস্টের জন্ম হয়েছে। ভালোই লাগছে। চলুন টুকটুক করে একটু ঘুরে তারপরে একটু বাইরের দিকে বেরিয়ে যাব। এখনও ভিড়টা তো অনেকটাই আছে। চার্চ থেকে বেরিয়েই সোজা তার উল্টো দিকে একটা শাড়ির দোকান দেখে সবাই মিলে শাড়ি দেখতে ঢুকে গেছি। তবে শাড়ি কেনার কোনো প্ল্যানিং আগে ছিল না, তবে দোকান দেখে ভাবলাম মাইসোর সিল্ক তো মাইসোরে খুব ভালো পাওয়া যায়, তো যাই ভেতরে গিয়ে দেখেই আসি কীরকম পাওয়া যায়। তো সেই অনুযায়ী সবাই ঢুকেছি, শাড়ি কেনার কারোরই প্ল্যান ছিল না। তো ভেতরে আসার পর যখন দেখাচ্ছে শাড়িগুলো, তো দেখে সকলেরই ভালো লাগছে। আর জানেন তো মেয়েরা একটু শপিং করতে ভালোবাসে, তো সবাই মিলে বসে পড়েছি শাড়ি দেখতে, শপিং করতে। শাড়ি পরাতেও শুরু করে দিয়েছে। কত শাড়ি বের করেছে দেখছেন, সমস্ত রকম দামের শাড়ি বের করে এরা দেখাচ্ছে যে কি কি শাড়ি কীরকম কি দাম। শাড়ি সম্বন্ধে আমার একটু আইডিয়া কমই আছে বলতে পারেন। তো ইনি যে দোকানে দেখাচ্ছে, ইনি একজন বাঙালি, ইনি আমাদের সব বুঝিয়ে বলে দিচ্ছেন কোনটা কি শাড়ি। অনেকের হয়তো আইডিয়া থাকতে পারে, তবে আমার একটু শাড়ির সম্বন্ধে আইডিয়াটা একটু কম। এটা কি রিসেল ভ্যালু আছে? এগুলো গোল্ড, তাই তো? এটা মানে এখন এটা 1 লাখে কিনে নিয়ে গেলাম, দুদিন পর বেচতে এলে কত পাবো? ওই সময় সোনার দাম যদি কমে যায়, দুদিন পর না, অ্যাটলিস্ট 5 বছর তো আপনার এটাই রাখতে হবে। হ্যাঁ, ও দুদিন পরেই বেঁচে যায় না? ওরকম হয়। এটা কি সোনার জন্য দামটা বেশি? হ্যাঁ, 18 ক্যারেট সোনা। 18 ক্যারেট দেখুন, এটাতেও সুতো আছে। আমি ওটাই বলছি, আপনি যত দামেরই শাড়ি নিক না কেন, কিছু না কিছু বেরোবে। টুকিটাকি তো বেরোবে। হাতে বোনা না, সব কিছুতেই আছে। কিছু না কিছু থাকবে। সাধারণ। আচ্ছা এটা ধরো 5 আর বছর এগুলো পর নর্মাল স্টোন নয়, নর্মাল স্টোন নয়। হিরে হ্যাঁ, তোমার পাগলা আছে। হিরে, হিরে কেন বলবো? হিরের দাম 1 লাখ, 1 লাখে কি করে হবে? ওটা 10 কোটি এক হতো। হ্যাঁ, মানে একটু যেগুলো ওই যে কি বলে, আমেরিকান রুবি, হ্যাঁ, আচ্ছা, ওই টাইপের। বলছি শোনো না, এটা ধরো 5 বছর পর সোনার দাম ধরে না এই 1,26,000 যেমন যাচ্ছে 40%। ওর তো অসুবিধা আর এই 1 লাখের 40% পাবো, মানে 40,000 টাকা। উনি 40% ডিসকাউন্ট করেন, কারণ ওটা আপনি ইউজ করে দিচ্ছেন তখন আমাদের। সোনার দামটা আমি বেরিয়ে ডাবল প্লেটে বানানো হয়। মানে 60 পিস থেকে বলো। আমি যদি এটা যদি সিঙ্গেল ইয়ে দেখাই, ওখানে আছে, ওটা দেখলে মনে হবে কি নরম, কিন্তু ওটা সিঙ্গেলে বানানো, এটা ডাবল। আমি এই জন্য বলছি, লাস্টের ইয়েটা যখন বেঁচে যায় না, ধান মোড়ার সময় লাস্টের এটা বেঁচে যায়, ওইটাতেই ম্যানুফ্যাকচার করা হয়। ছেলেদের সঙ্গে কথা। তাহলে এটা এই করি। কি করবে এটা প্যাক করব? Fine. আর ইনি একটু আগে একটা শাড়ি বের করেছিলেন, 1 লাখের শাড়ি বলল, শুনলেন তো, 18 ক্যারেটের গোল্ড দিয়ে করা। তো শাড়িটা দেখতে ভালো, তবে শাড়িটা একটু হেভি। তো সেসব শাড়ি তো এখন নিয়ে যাওয়া অসম্ভবই ব্যাপার, আর সেসব শাড়ি কিনে পরাটাও একটু অসম্ভবই ব্যাপার মোটামুটি। তো এরকম একটু সিল্কি দেখছি, যে একটু সিল্কের ভাবছি একটা শাড়ি নেব। এ ময়সুরে এসে যেখানে, তাহলে একটু ময়সুর সিল্ক নিয়ে যাব। তো অনেক রকম শাড়ি উনি বের করেছে, বের করে সব পুড়িয়ে পুড়িয়ে দেখাচ্ছে। তো এখানে মিরার আছে, তো ওখানেই দেখাচ্ছে যে কীরকম লাগছে কোনটা কি। তো সেই অনুযায়ী তাহলে একটা শাড়ি চুজ করা হবে। আসলে একটা শাড়ি দেখলে যখন আরও ভ্যারাইটি দেখায়, তখন মনে হয় এটা ছেড়ে ওইটা নিই, ওটা মনে হয় ভালো, এটা মনে হয় খুব একটা ভালো না।
অনেকক্ষণ ধরে অনেক শাড়ি দেখা হচ্ছে, সব শাড়ি গায়ে একবার লাগিয়ে লাগিয়ে পরাও হচ্ছে। তো সবগুলো দেখে কিন্তু জানেন তো মন চাইছে এটা ছেড়ে এটা নিই, এটা ছেড়ে এটা নিই। এবার একটা ডিসিশানে আসি, চলুন একটা নিয়ে এবার বেরোতে হবে। অনেক কষ্টে শাড়ির দোকান থেকে শাড়ি কিনে তারপর বেরোনো হয়েছে, কারণ শাড়ির দোকানে গিয়ে একটা শাড়িতে তো মন পোষায় না। তো সবাই মিলেই কেনা হয়েছে, সবাই গিয়েছিলাম। তো সবাই মিলে শাড়ি কিনে আমরা ফিরেছি, এখন বাড়ি ফিরিনি। বাড়ির একটু কাছাকাছি একটা ভালো রেস্টুরেন্ট দেখেছি, তো ভাবছি আজকে আর বাড়িতে রান্না করা হবে না, এখানেই খাওয়া দাওয়া করে তারপর যাওয়া হবে। দেখেছেন, গল্পর আর শেষ নেই। পেট ভরা গল্প, মন ভরা গল্প, ঝোড়া ভরা গল্প, অ্যাটার্জি ভরা গল্প, ব্যাগ ভরা গল্প, কত গল্প, সমস্ত গল্প করেও নিলেও যেন শেষ হচ্ছে না। আমি চারিদিকটা একটু ঘুরছি, কারণ ছেলে একটা বেলুন নিয়ে খেলছে। তো খাওয়া দাওয়া করে তারপর সব বেরিয়ে যাব। এখানে দেখছি গ্যাস ভলিউমগুলো কিনতে পাওয়া যাচ্ছে, আমাদের কলকাতাতেও পাওয়া যায়, তবে রাজস্থানে খুব একটা পাওয়া যায় না। তো তাই ছেলেকে একটা কিনে দিয়েছি, খুব খুশি, খেলছে। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।